শিয়ালদা স্টেশন থেকে রাত 9:30টার শেষ ট্রেনটা হুইসেল মেরে ছাড়তেই সুজয় ছুটতে ছুটতে ট্রেনের গেট ধরে এগিয়ে গেল এবং তৎক্ষণাৎ একজন হাত বাড়িয়ে দিতেই সুজয় সেই হাতটা ধরে ট্রেনের ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে সুজয় দেখল ট্রেনের কামরাটা পুরোটাই ফাঁকা। তবে একটু আগেই যে লোকটা হাত বাড়িয়ে সুজয়কে টেনে উঠতে সাহায্য করলো, সে একটা কালো চাদর দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে। সুজয় গিয়ে বসলো সেই লোকটার সামনের সিটে। এই দিকটায় যে হারে ঠান্ডা পড়েছে, তাতে করে এত রাতে কেউ বাইরে বের হবে না, এটাই স্বাভাবিক। তাই ট্রেন এত ফাঁকা কেন, এমন অবান্তর ভাবনা মাথায় আসা অনুচিত। কি বলেন মশাই? কালো চাদরের মধ্যে থেকে অপরিচিত সেই লোকটা ধরা ধরা সুরে বলল, হ্যাঁ, সে তুমি ঠিক বলেছ। তবে এত রাতে তুমি বা কেন হঠাৎ এই ট্রেনে উঠতে গেলে? শীতের গভীর রাতে শখ করে ট্রেনে চাপলে নাকি? আপনার কাছে আর কি বলবো আমার দুঃখের কথা। আজ রাতেই আমার দাদু মারা গেছেন। আজ শুক্রবার, খুব ভালো দিন। তাই যতই রাত হোক, আজ রাতেই মামারা দাদুর শেষকৃত্য সম্পন্ন করবে। কাল শনিবার পড়ে যাচ্ছে, মৃতদেহ বাড়িতে রেখে দিলে অনেক দোষ পাবে যে। তাই যতই রাত হোক, শেষকৃত্য আজই সম্পন্ন হবে। ওই জন্যই তো এত রাতের ট্রেনে নামখানায় আমার মামার বাড়িতে যাচ্ছি। স্টেশনে নেমে গাড়ি পাই তো ভালো, নয়তো পায়ে হেঁটেই শ্মশানে চলে যাব। সবটা শুনে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা কেমন যেন গম্ভীরভাবে বলে উঠল, দাদু মারা গেছে বলে আজ এত শীতের রাতেও তড়িঘড়ি মামার বাড়িতে ছুটে যাচ্ছ? তবে 2 বছর ধরে এত কাকুতি বিনতি করার পরেও দাদুকে একবার দেখতে যাওয়ার সময় পেলে না? এই হলো তোমার গাফিলতি। 2 বছর ধরে দাদু আমাকে দেখতে চেয়েছে, অথচ আমি নানান কাজের চাপে মামা বাড়িতে যেতে পারিনি। তবে এই কথাই অপরিচিত লোকটা কিভাবে জানলো? আশ্চর্য। তারপর সুজয় সামনে বসে থাকা লোকটাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, হ্যাঁ, অনেক দিন ধরেই দাদু আমাকে দেখতে চাইছিল, তবে কোনোভাবেই সময় বের করে মামা বাড়িতে আসতে পারিনি, এই কথা সত্য। কিন্তু মশাই, আপনি এসব কথা কোথা থেকে জানলেন? হ্যাঁ, জানি জানি, আমি সব কথা জানি। কারণ এসব কথা তোমার দাদুই আমার কাছে বলেছে। আমি তোমার দাদুর